وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام يعني أيام العشر فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলেই মুহাব্বতের সাথে আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের শানে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইজাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে তার বিশেষ দয়ায় বিশেষ করমে মহিমান্বিত একটি মাস জিলহজ মাসের প্রথম জুমায় একত্রিত হওয়ার, মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিমান্বিত মাস জিলহজ মাস, এই মাসে মুমিনদের উপর দুটি বিধান আল্লাহ তাআলা আরোপিত করেছেন। একটি হলো হজ আর একটি হলো কোরবানি। মাস মহিমান্বিত, আবার যেই দুটি বিধান দিয়েছেন সেই দুটি বিধানও শাআইরুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার প্রতীক চিহ্ন, ইসলামের প্রতীক চিহ্ন। একটি হলো হজ আর একটি হলো কোরবানি। এই দুটিকে কুরআনুল কারীমে শাআইরুল্লাহ বলে আখ্যায়িত করা হয়েছে। শাআইরুল্লাহ এর অর্থ হলো আল্লাহ তাআলার প্রতীক চিহ্ন। আল্লাহ তাআলার কি প্রতীক চিহ্ন, অর্থাৎ এই বিধানগুলো আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দেয়, এই বিধানগুলো ইসলামকে স্মরণ করিয়ে দেয়, এই বিধানগুলো একজন মুমিনের ঈমানকে তাজা করে। এই জন্য এই বিধানগুলোকে কুরআনুল কারীমের ভাষায় শাআইরুল্লাহ বলা হয়েছে। মুহতারাম হাজরিন, বিধান দুইটি, একটি হজ আর একটি কি কোরবানি। হজকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান যারা আছেন তাদের উপর ফরজ করেছেন, আর কোরবানিকে সামর্থ্যবানদের উপর ওয়াজিব করেছেন। বুঝতে পেরেছি আমরা? তো এই দুটি বিধান এই জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সম্পর্কিত। জিলহজের চাঁদ উদিত হয়েছে, এরপরে হাজী সাহেবগণ বাইতুল্লাহে উপস্থিত হয়ে গেছেন, তারা পরিপূর্ণ প্রস্তুতি নিচ্ছেন। ৮ তারিখ থেকে তারা তাদের ফরজ বিধান হজের কার্যক্রম শুরু করে দিবেন। আর ১০ম দিনে তথা ১০ তারিখ দিনে আমরা যারা হজে যেতে পারি নাই, কিংবা যাদের উপর এখনো হজ ফরজ হয় নাই, কোরবানি ওয়াজিব হয়েছে, আমাদের এই সকল আল্লাহর বান্দাদের উপর এই ১০ম দিনে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করা ওয়াজিব। মুহতারাম হাজরিন, এই জন্য এই মাসটি মহিমান্বিত মাস, এই মাসটি ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসটি আরও একদিক থেকে ফজিলতপূর্ণ, সেই দিকটা হলো যে আরবি হিজরির 12 মাসের সর্বশেষ মাস হলো জিলহজ মাস, এরপরে মুহররম। এর মানে জিলহজ একটি বছরের সমাপ্তি
এবং আরেকটি বছরের সূচনার বার্তা নিয়ে এসেছে। অতএব মুমিনদের উচিত যে অতীতের মুহাসাবা করা এবং আগামী বছরের প্রস্তুতি নেওয়া। 1446 হিজরি শেষ হয়ে 1447 হিজরি আরম্ভ হবে। তো এই জিলহজ মাস হলো ইংরেজি ডিসেম্বর যেমন বছরের শেষ মাস, আর আরবি বছরের শেষ মাস হলো জিলহজ মাস। এর মানে আমরা মুমিনদেরকে এই মাস আরো একটা সবক দিচ্ছে, সেটা হলো তোমাদের অতীত এক বছরের হিসাব লাগাও, কে কতটুকু আমল করতে পেরেছো, যেটাকে আরবিতে বলা হয় মুহাসাবা, নিজের হিসাব নিজে নেওয়া। কতটুকু ইবাদত বান্দিগি করেছি, কতটুকু ন্যায়ের পথে ছিলাম, কতটুকু অন্যায়ের পথে ছিলাম, নামাজের প্রতি কতটুকু গুরুত্ব দিয়েছি, ইবাদত বান্দিগির প্রতি কেমন অলসতা করেছি, এই একটা হিসাব লাগানোর সময় হলো এই জিলহজ মাস। এরপরে ত্রুটি বিচ্যুতি যেগুলো চোখের সামনে পড়বে, সেগুলো সামনের বছর যেন আর না হয়, সেই প্রস্তুতি আর প্রতিজ্ঞা নেওয়ার মাস হলো কোন মাস? এই জিলহজ মাস। জিলহজ মাস আমাদেরকে আরো একটা সবক দিচ্ছে, বার্তা দিচ্ছে। জিলহজ মাস এত মহিমান্বিত মাস, এটা আমাদেরকে প্রত্যেক মুমিনকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমাদের মাসের গণনা হবে আরবি মাস দিয়ে। কি দিয়ে? আরবি মাস দিয়ে। মুমিন, তুমি ঈমানের তাগিদে দ্বীনের কাজগুলো যদি করতে চাও, তাহলে তোমাকে হিসাব রাখতে হবে কোন মাসগুলোর হিসাব? আরবি মাসগুলোর। কোন মাসগুলোর? আরবি মাসগুলোর, আরবি তারিখগুলোর হিসাব তোমাকে রাখতে হবে। কারণ তুমি তো মুমিন, তুমি তো মুসলমান। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, এই সবগুলো তো সম্পৃক্ত কিসের সাথে? আরবি মাসের সাথে। এই জন্য জিলহজ মাস আমাদেরকে এই সবকটাও দিচ্ছে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজের এই মাসকে, জিলহজের প্রথম দশককে মহিমান্বিত করেছেন। জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10 রাত্রিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে আরো সম্মানিত, আরো মহিমান্বিত করেছেন। সূরাতুল ফজরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, শপথ 10 রাত্রির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন এই 10 রাত্রি থেকে উদ্দেশ্য হলো জিলহজের প্রথম 10 রাত্রি। এই 10 রাত্রি থেকে কি উদ্দেশ্য? জিলহজের প্রথম 10 রাত্রি। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, এই 10 রাত্রি এত মহিমান্বিত, এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 রাতের কসম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এই 10 রাত্রির ফজিলত বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হাদিস হলো, নবীজি বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। নবীজি ইরশাদ করছেন, জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় আল্লাহর কাছে আর কোনো দিনের আমল নেই। সুবহানাল্লাহ বলেন। জিলহজের 10 দিনের নেক আমল আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোন দিনের নেক আমল আল্লাহর কাছে তত প্রিয় না। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। সাহাবায়ে কেরাম যখন শুনলেন যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও কি 10 দিনের আমল উত্তম? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এই 10 দিনে আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও নেক আমল কি উত্তম। কথা বুঝতেছেন? এত এত গুরুত্বপূর্ণ। তো জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে উত্তম নয়। তবে আল্লাহ রাসূল বলছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি, তবে ওই ব্যক্তির জিহাদ
এই 10 দিনের নেক আমলের চেয়েও প্রিয় যেই ব্যক্তি তার জান আর মাল নিয়ে জিহাদের জন্য বের হয়ে গেছে আর জিহাদের ময়দান থেকে কোনো কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই তথা শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। তো হাদিস থেকে আমরা পেয়ে গেলাম যে এমন 10 রাত্রি বা এমন 10 দিন আমাদের কাছে আগমন করেছে। আজকে জিলহজের 2 তারিখ, এর মানে একদিন অতিবাহিত হয়ে গেছে। আর বাকি যে দিনগুলো আছে মুহতারাম হাজরিন, একটু ভালো করে শোনেন যে এই 10 দিন আল্লাহর কাছে এত প্রিয় যে এক পর্যায়ে বলা হয়েছে জিহাদের চেয়েও প্রিয়। যদি কেউ এই 10 দিনে জিহাদের জন্য বের না হয়ে থাকে তো আল্লাহ রাসূল বলেন সে যেন এই 10 দিনে নিজের ঘরে বাড়িতে বসে নেক আমল বেশি বেশি করে। এই 10 দিন এত প্রিয়। আচ্ছা, এখন যেহেতু এই 10 দিন আল্লাহর কাছে অনেক প্রিয়, তাহলে নেক আমল করার জন্যই তো বলা হয়েছে। আমরা কি কি করবো এই 10 দিনে? আমরা এই 10 দিনে আমাদের প্রথমত যে ফরজ বিধানগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে আদায় করব। এরপরে আমাদের ওয়াজিবাত যেগুলো আছে, ওয়াজিব আমাদের উপর যে হুকুম আহকাম আছে সেগুলো আমরা ঠিকঠাক করে আদায় করব। ফরজ আর ওয়াজিব এইটা ঠিক রেখে অতিরিক্ত যথাসম্ভব নফল নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করব এই 10 দিনে। আজকে থেকে আমরা সবাই মনে মনে এই প্রতিজ্ঞা করি। এটাকে বলা হয় ইবাদতের মৌসুম, এটাকে বলা হয় ইবাদতের মৌসুম। দেখেন, রমাদান মাস আমরা কিন্তু সকলে বুঝি রমাদান মাস অনেক বরকতময়, অনেক ফজিলতপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটি মাস এবং ইবাদতের মৌসুমের মাস, আমরা সেটা বুঝি না। কিন্তু আমাদের মুসলমানদের অনেকেই জানে না রমাদান মাস যেমন প্রতিটা দিন গুরুত্বপূর্ণ, ঠিক এই জিলহজের প্রতিটা দিন প্রতিটা রাত ততটুকু গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। মানে আমাদের হলো কি জানেন, আমরা আনুষ্ঠানিকতা বা বাস ওই যেটা করে আসতেছি করতেছি, নতুনত্ব বা একটু জানা, দিনের ব্যাপারে আর একটু জ্ঞান হাসিল করা, এই জিনিসটা সাধারণত আমাদের মধ্যে দেখা যায় না। তো আজকে এই এক আল্লাহর বান্দায় বলছে, মনে রাখবেন যে রমাদানের দিনগুলো যেমন গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা এই জিলহজের 10 দিনকে 10 রাত্রিকেও সেরকম গুরুত্বপূর্ণ করেছেন। আপনারা কল্পনা করছেন আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম করেছেন। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদেরকে এই 10 রাত্রিতে বেশি বেশি তাসবিহ, তাহলিল, তাকবীর, ইস্তেগফার, দোয়া, রোনাজারি, সাদাকা, বেশি বেশি সাদাকা ইত্যাদি আমরা বেশি বেশি করব। বেশি বেশি দান করব, বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি দোয়া করব, বেশি বেশি নফল নামাজ পড়ব। আর ফরজ আর ওয়াজিব তো ঠিক থাকবেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পেশাল নির্ধারিতভাবে এই 10 দিনে একটা আমল বলে দিয়েছেন। সেই আমলটা হলো, নবীজি বলছেন যে 10 দিন যেহেতু আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, তোমরা এই 10 দিনে 3টা তাসবিহ বেশি বেশি পাঠ করবে। ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই 10 রাতি, এই 10 দিন যারা পাবে, তোমরা এই 10 দিনে বেশি বেশি তাহলিল পাঠ করবে, তাকবীর পাঠ করবে, তাহমিদ পাঠ করবে। তাহলিলের অর্থ হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি করবে। তাকবীরের অর্থ হলো তোমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই জিকির বেশি বেশি করবে। ওয়াত তাহমিদি, তাহমিদের অর্থ হলো তোমরা বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তাসবিহগুলো বেশি বেশি করবে, বেশি বেশি করবে। এটা হলো নবীজির বাতানো আমল। আজকে থেকে আমাদের তাসবিহের দানার মধ্যে কিংবা হাতের করে যেন এই 3টা জিকির বেশি থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আমলটা যেন বেশি থাকে, থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে এই 10 দিন গুরুত্বপূর্ণ এই দিক থেকেও যে আমরা চেষ্টা করব যে এই 10 দিন আমল কতটুকু করতে পারি বা না পারি, কিন্তু গুনাহ যেন না করি। 10 দিনের পবিত্রতার
10 দিনের মাহাত্ম্য যদি বজায় রাখতে চাই, তাহলে কোরআন ও হাদিসের বর্ণনা হচ্ছে, কোরআন ও হাদিসের মেসেজ হচ্ছে আমাদের প্রতি যে চেষ্টা করবে যেন গুনাহ না হয়, গুনাহ পরিহার করার চেষ্টা করবে। আমরা গুনাহ পরিহার করার চেষ্টা করব। আমল কতটুকু করতে পারছি বা না পারছি সেটার দিকে লক্ষ্য না রেখে লক্ষ্যটা রাখা উচিত এই 10 দিনের জন্য আমাদের থেকে পাপ না হয়ে যায়, আমাদের থেকে যেন অন্যায় না হয়ে যায়, যে সেক্টরে যে অবস্থানে আছি যেন গুনাহ না করে ফেলি, এই জিনিসটা আমাদের টার্গেটে থাকবে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত মাস বলেছেন এবং সেখানে আল্লাহ তাআলা বলছেন যে দেখো এই মাসগুলো হলো আশহুরুল হুরুম মিনহা আরবাআতুল হুরুম, এগুলো হলো সেই সম্মানিত, এই মাসটা হলো সেই সম্মানিত মাসের একটি মাস। অতএব ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মধ্যে তথা এই জিলহজের মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না। কথাটা কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করো না। নিজের উপর জুলুম করার অর্থ হলো গুনাহ করা, নিজের উপর জুলুম করার অর্থ হলো পাপে লিপ্ত হয়ে যাওয়া, নিজের উপর গুনাহ করার অর্থ হলো অন্যায়ের সাথে জড়িত হয়ে যাওয়া, অশ্লীলতার সাথে জড়িত হয়ে যাওয়া, এটার অর্থই হলো নিজের উপর জুলুম করা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমরা যে পড়ি দোয়াটা, এটার অর্থ কি? আল্লাহ আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি, এর অর্থ আমি অনেক গুনাহ করেছি, অনেক পাপ করে ফেলেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আর এই গুনাহ ক্ষমা আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। ফাগফিরলি, অতএব হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। ওয়ারহামনি, আপনি আমার প্রতি দয়া করেন। ফাগফিরলি ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কারণ আপনি তো ক্ষমাশীল, আপনিও তো দয়াবান। সুবহানাল্লাহ এখনো বলবে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য এই মুহূর্তে আমরা কবি আত্তার রাহিমাহুল্লাহ তাআলার একটা কবিতার কথা মনে করতে পারি। তিনি তার একটা কিতাব আছে পান্দে নামা ফার্সিতে, সেখানে তিনি বলেন এই কোরআনের এই লাইনটাকে তিনি একটা শেয়ারে, একটা কবিতায় এনেছেন। তিনি বলেন কওয়াতে নেকি নাদারি বদমাকুন, কওয়াতে নেকি নাদারি বদমাকুন, বার ওজুদে খুদসাতম বেহাদমাকুন। তিনি বলেন তুমি ভালো করতে পারো বা না পারো, কিন্তু মন্দে লিপ্ত হয়ে যেও না। তুমি ভালো নেক আমল করতে পারো বা না পারো সেটার দিকে লক্ষ্য করো না, লক্ষ্যটা তোমার থাকা চাই গুনাহে তুমি জড়িত হয়ে যেও না। বার ওজুদে খুদসাতম বেহাদমাকুন, তুমি তোমার নিজের উপর জুলুম আর অন্যায় করো না, নিজে পাপে জড়িত হয়ে যেও না। তাহলে এই জিলহজ আমাদেরকে এই বার্তাটা দিচ্ছে যে এই জিলহজে আমরা গুনাহে লিপ্ত হব না ইনশাআল্লাহ। এরপরে এই জিলহজ মাস তথা এই জিলহজের প্রথম দশক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিলহিজ্জা, নবীজি জিলহজ মাসের চাঁদ যখন উদিত হতো সেই প্রথম দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত তথা 9 তারিখ পর্যন্ত এই 9 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। অন্য হাদিসে আছে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। এই মদিনায় 10 বছর থাকাকালীন কোনো বছরেই এই 9 রোজা ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলেন। লাম ইয়াদাহুন্না, নবীজি এই 9 রোজা 10 বছর মদিনায় থাকাকালীন কখনো ছাড়েন নাই। 4টি আমল নবীজি কখনো ছাড়তেন না, 4টি আমল নবীজি কখনো ছাড়তেন না। একটি হলো সিয়াম আশুরা, আশুরার রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। আরেকটি হলো সিয়ামা ইয়াউমি আরাফা, আরেকটি হলো আরাফার রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। এরপরে আরেকটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রত্যেক মাসের 3টি রোজা ছাড়তেন না। প্রত্যেক মাসের 3টি রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। এরপরে আরেকটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর ইশাকে 2 রাকাত নামাজ কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ বলেন। কয়টি? 4টি। 1 নাম্বার কি ছিল? আশুরার রোজা নবীজি ছাড়তেন না। 2 নাম্বার হলো আরাফা তথা এই জিলহজের 9 দিন রোজা রাখা। আরাফা সহ জিলহজের এই 9 দিন 9টি রোজা নবীজি কি করতেন না? ছাড়তেন না। 3য় নাম্বার হলো প্রত্যেক মাসের 3টি রোজা নবীজি কখনো ছাড়তেন না। 4 নাম্বার হলো ওয়াসালাতান ক্বাবলাল গাদাত, ফজরের 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। ফজরের 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। মুহতারাম হাজরিন, তাহলে বুঝার বাকি নাই যে এই 10 দিন আরো একটা আমল হলো 10 দিনের 9 দিনে কি করা? রোজা রাখা। 10 দিনের মধ্যে কয় দিন রোজা রাখা? 9 দিন রোজা রাখা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। আমরা এই 10 দিনে রোজার প্রতি মনোযোগী হই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা দিন হলো এই 10 দিনের মধ্যে 9 তারিখ দিন, 9 তারিখ জিলহজের 9 তারিখ, যেটাকে বলা হয় আরাফার দিন। কিসের দিন বলা হয়? আরাফার দিন। 9 তারিখ জিলহজের 9 তারিখ তথা আরাফার দিন আমরা রোজা রাখবো, রোজার প্রতি মনোযোগী হব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে আবার আরাফার দিনের রোজা তথা 9 তারিখের রোজার কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার দিনের তথা 9 তারিখ দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে প্রত্যাশী, এর বিনিময়ে এর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কয় বছরের? 2 বছরের, পূর্বের পরের। অনেক বর্ণনা আছে, পূর্বের 1 বছর, পরের 1 বছর। আচ্ছা, পরের বছর কি আমরা পেয়েছি? আমরা পরের বছর কি এখনো পেয়েছি? কিন্তু দেখেন, আমরা উম্মতে মুহাম্মাদি এমন এক নবী পেয়েছি, আর ওই নবীর ফজিলতে, ওই নবীর মর্যাদায় আমরা কত মর্যাদাশীল হয়েছি যে এই উম্মতে মুহাম্মাদি 1 বছর এখনো পায় নাই। তো বলা হচ্ছে অগ্রিম এই 1 বছরে যে যা যা সগীরা গুনাহ হবে সেগুলো আল্লাহ মাফ করে দিবেন। কত বড় গুরুত্বপূর্ণ বিধান, কত বড় গুরুত্বপূর্ণ আমল, এটা আমরা ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এই আরাফার দিন হলো এমন একটা দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ বান্দাদেরকে ক্ষমা করে দেন, এই পরিমাণ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং জান্নাতের ফয়সালা করে দেন, আর অন্য কোনো দিনে আল্লাহ তাআলা করেন না। সুবহানাল্লাহ। আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন। আল্লাহ তাআলার রহমত প্রবল বেগে তার বান্দাদের প্রতি নাজিল হয়। কোন দিনে? আরাফার দিনে। এবং আরাফার যারা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের দিকে। আরাফা এটা একটা স্থানের নাম, আর সেই আরাফায় অবস্থান করছে হাজী সাহেবগণ। হজের যতগুলো কার্যক্রম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? আরাফায় অবস্থান করা, যেটাকে উকুফে আরাফা বলে। এই উকুফে আরাফা হলো হাজী সাহেবদের যতগুলো কার্যবলী আছে, ফলে কাজ আছে, আমল আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এটা। গুরুত্বপূর্ণ আমল কেন? কারণ এই আরাফার দিনে হাজী সাহেবগণ যারা ওখানে অবস্থান করছেন তাদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকান। এরপরে আরাফায় হাজী সাহেবগণ সেখানে কি করেন? দোয়া করেন, ইস্তেগফার করেন, তেলাওয়াত করেন, জিকির করেন, তাই না? তো ওই দোয়ার ইস্তেগফার আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেন, সেই দিন হাজী সাহেবদের, অসংখ্য হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই হলো হজে যাওয়ার বড় ফজিলত। আল্লাহর বান্দারা যে হজে যাওয়ার জন্য এত উঠে পড়ে লাগে কেন?
এইটা গুরুত্বপূর্ণ বিষয়। আরাফার ময়দানে যারা অবস্থান করছে প্রত্যেকে তো ইখলাসের সাথে সেখানে বসে আছে নাকি? কারো কি দুনিয়াবি কোনো উদ্দেশ্য আছে? ব্যাস একবার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, ব্যাস জীবন পার হয়ে গেছে। এই জন্য তো বলা হয় যে মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে হজ করেছে আর হজ করাকালীন কোনো ধরনের পাপ কাজে লিপ্ত হয় নাই, স্ত্রী সম্ভোগ করে নাই, তো ওই ব্যক্তির ফজিলত কি? সে যেদিন হজ শেষ করে বাড়ির দিকে ফিরে আসবে সে নিষ্পাপ শিশুর মতো ফিরে আসবে। এটা কেন বলা হয়েছে? এটা বলা হয়েছে ওই যে আরাফায় আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন। তো জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিল তো সে তো নিষ্পাপই। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এত বড় ফজিলত এই আরাফার দিনের। এখন আমরা যারা হজ করতে যেতে পারি নাই, আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো সে হাজী সাহেবদের সাথে বেশভূষা ধরা, সে হাজী সাহেবদের সাদৃশ্য ধরা। বুঝতে পারতেছেন আমার কথা? হাজী সাহেবদের সাদৃশ্য গ্রহণ করা। কি সাদৃশ্য? হাজী সাহেবরা এহরাম পরার পরে কোনো ধরনের পাপ কাজ করতে পারে না, করতে পারে? কোনো ধরনের অন্যায় কাজ করতে পারে? আমরাও এই অন্যায় কাজ করবো না এই দিনগুলোর মধ্যে, বিশেষ করে আরাফার দিনে। এরপরে হাজী সাহেবগণ ওই আরাফার দিনের তাদের বিশেষভাবে তারা দোয়া, ইস্তেগফার, তাসবিহ, তাহলিলে মশগুল থাকে। আমরাও এই দূর অঞ্চল থেকে, দূর দেশ প্রদেশ থেকে আমরাও সেই দিন তাসবিহ, তাহলিল, জিকির, আজকার ইত্যাদিতে মশগুল থাকব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেখেন হাজী সাহেবদের জন্য কিন্তু আরাফার দিনে রোজা নাই। আরাফার দিনে হাজী সাহেবদের জন্য রোজার বিধান নাই। রোজার বিধান আমরা যারা হজে যেতে পারি নাই আমাদের জন্য এই বিধান দেওয়া হয়েছে যে আমরা এই আরো একটা স্পেশাল একটা বিধান পাচ্ছি, সেটা হলো আরাফার দিন তথা 9 তারিখের দিনে রোজা রাখতে পারবো, আর এই রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকেও কোনোভাবে আল্লাহ তাআলা মাহরুম করে নাই, আল্লাহর নবী মাহরুম করে নাই। আরাফার দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলে আখ্যায়িত করা হয়েছে। খায়রু দুআইন দুআউ ইয়াউমি আরাফা, যে আরাফার দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া খায়রু দুআইন আনা ওয়ান নাবিয়্যুনা ক্বাবলি, আর আমি এবং আমার পূর্বের সমস্ত নবীরা যেই দোয়া করেছে আরাফার দিনে, সেই দোয়াটা হলো সমস্ত দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া। সমস্ত দোয়ার মধ্যে কি শ্রেষ্ঠ দোয়া? সেই দোয়াটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আরাফার দিনে আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ব। বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো স্পেশাল আরাফার দিন তথা 9 তারিখের দিনের দোয়া, আমল। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করতেন। নবীজি বলছেন, আমার পূর্বের যত নবীরা চলে গেছেন সব নবী এই দিন এই দোয়াটা করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য 9 তারিখের দিন এই আমল। 9 তারিখ আরাফার দিন, এটা গুরুত্বপূর্ণ আরো এক দিক থেকে, সেটা হলো এই দিনে কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল হয়েছে কোন দিনে? আরাফার দিনে। সেই আয়াতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমি তোমাদের উপর আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম।
ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি দিন হিসাবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। তিনটা বাক্য। কয়টা বাক্য? আজকে আমি দিনকে সম্পূর্ণ করলাম। আজকের পরে দিনের মধ্যে সংযোজন বিয়োজন আর হবে না, কমপ্লিট। আজকে ইসলাম ধর্ম কমপ্লিট হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমার পক্ষ থেকে যা যা নিয়ামত তোমাদের উপর বর্ষণ করার সব করে ফেললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, সাহাবাদেরকে বলতেছেন। এরপরে তৃতীয় বাক্য, এটা বিশেষ করে আমাদের জন্য, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে সবার জন্য দিন হিসাবে আমি ইসলামকে মনোনীত করলাম। দেখেন, বলা হয়েছে সবার জন্য। যারাই দুনিয়াতে জন্ম নিবে, যারাই এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, ওরা যেদিন বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, তাদের জন্য আল্লাহ তাআলা দিন হিসাবে কোনটাকে মনোনীত করেছেন? ইসলামকে মনোনীত করেছেন। এই আয়াত কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত, এটা নাজিল হয়েছে এই আরাফার দিনে। একটা ঘটনা আছে, এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, হে আমিরুল মুমিনিন, তোমাদের একটা আয়াত আছে, যে আয়াত তোমরা পাঠ করো, এমন একটি আয়াত যদি আমাদের উপর নাজিল হতো, তাহলে আমরা ওই আয়াতের নাজিলের দিনটাকে ঈদ হিসাবে ঘোষণা করতাম, সেটাকে আমরা বিশেষভাবে বিশেষ দিন হিসাবে পালন করতাম। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কথা শুনে বললেন, এটা কোন আয়াত? সেই আয়াতটা কোন আয়াত? তখন ওই ইহুদি বলল, সেই আয়াতটা তো হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কথাটা কে বলছে? ইহুদি আয়াতটা তেলাওয়াত করেছে। সে বলে, এই আয়াতটা হলো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, এবং এটা নিয়ে তোমরা গর্ব করতে পারো। এমন আয়াত যদি আমাদের থাকতো, তাহলে আমরা শুধু গর্ব করতাম না, ওই দিনটাকে স্পেশাল একটা দিন হিসাবে ঘোষণা করতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম করে বলছি, এই আয়াত কোন দিন কোন সময়ে নাজিল হয়েছে আমি ওমর সেটা সচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, এই আয়াত শুক্রবার সন্ধ্যাবেলায় নাজিল হয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফায় ছিলেন তখন নাজিল হয়েছে। এই জন্য কখন কোন দিন কোন সময় নাজিল হয়েছে আমি ওমর সেটা জানি। তাহলে আমরা মুসলমানদেরকে একটু সজাগ করা হয়েছে যে, মুসলমান একটু চিন্তা করো যে কেমন আয়াত নিয়ে আসো তোমরা। যে আয়াত ইহুদিরা পাইলে এটাকে তারা বলে ঈদের ঘোষণা দিত, যে আয়াত পাইলে তারা ঈদ স্পেশাল দিন ঘোষণা দিত, সেই আয়াত আমরা পেয়েও আমাদের কোনো খবর নাই, আমরা এই আয়াত জানিও না। এই আয়াত আমরা কয়জনে পারি? কোরআনের সর্বশেষ আয়াত আমরা কয়জনে পারি? এই জন্য আমরা আয়াতটা সকলে শিখে রাখবো, এই আয়াতের বাণীগুলো মনে রাখবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমাদের এই আরেকটা আমল হচ্ছে, কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা সুনির্দিষ্ট কিছু দিনে আল্লাহর জিকির করো। এই সুনির্দিষ্ট দিন থেকে উদ্দেশ্য হলো আইয়ামে তাশরীক। আইয়ামে তাশরীক অর্থাৎ আমাদের উপর এই 10 দিন। আর একটা আমল হলো যে আরাফার দিন 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আমরা নর নারী পুরুষ মহিলা প্রত্যেকের উপরে ওয়াজিব ফরজ নামাজের পরে তাকবীরে তাশরীক বলা। কি বলা? তাকবীরে তাশরীক বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই সামনের শুক্রবার ফজর থেকে নিয়ে আমরা
13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটা পুরুষগণ উচ্চ আওয়াজে করব, মহিলারা নিম্ন আওয়াজে করব। আর যদি কোনো ওয়াক্তের পরে ভুলে যাই তাহলে যখনই মনে পড়বে তখনই পড়ে ফেলব। এই হলো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আমল। সর্বশেষ আমাদের আরেকটা আমল, যেটা ইনশাআল্লাহ সামনে জুমায় আলোচনা হবে। এই জুমায় সময় হয়ে গেছে, আমাদের মাইকের যান্ত্রিক ত্রুটি হয়েছে, এই জন্য একটু সময় হয়ে গেছে। আর হলো তাহলে কোরবানির বিষয়ে, কোরবানি কার উপর ফরজ হবে এবং কোরবানির পশুর ক্ষেত্রে কি করণীয়, এবং ঈদের দিন আমরা কি কি আমলের মাধ্যমে ঈদটা পালন করব, এই বিষয়গুলো সামনে জুমায় আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হজের মতো এবং কোরবানির মতো এই গুরুত্বপূর্ণ বিধান আদায় করার, পালন করার তৌফিক দান করেন।